আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো আমিও ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও চলে আসলাম, গ্রাফিক ডিজাইন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের। তো আজকের এই ভিডিওতে দেখব আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ, তারপর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ, আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। তো আগে দেখছিলাম হলো পেন টুলের কাজ। তো আমরা পেন টুলটা আমরা মাউস দ্বারা এইভাবে নিতে পারি, আর যদি আমরা কিবোর্ডের সাহায্যে বা শর্টকাটে নিতে যাই তাহলে পি। আর যদি আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই তাহলে ম্যানুয়ালি এইভাবে নিতে হয়। আর যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিতে চাই তাহলে প্লাস ক্লিক করলে কিবোর্ড থেকে তাহলে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে। আর যদি মাইনাস ক্লিক করি তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে। আর যদি শিফট প্লাস সি ক্লিক করি তাহলে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে। তো চলুন আজকে দেখি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা মূলত আমাদের অ্যাঙ্করগুলো অ্যাড করানো যায়। যেমন আপনার এই শেপটার মধ্যে আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা নেই, যেহেতু একটা শেপ, তো দেখেন 1 2 3 4 চারটা কর্নারে আমাদের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। দেখতে পেলেন 4টা অ্যাঙ্কর আছে। তো আমরা যদি এই 4টার জায়গায় যদি আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে নিতে হবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমাদের শুধু এখানে আমাদের ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, যেখানে প্রয়োজন ওইখানে আপনারা শুধু ক্লিক করবেন। যদি আপনি এই ফিল অপশনে গিয়ে ক্লিক করেন কিন্তু হবে না। দেখেন ফিল অপশনে আমরা ক্লিক করছি, হবে না। শুধু কোথায় হবে? পাথটা কোনটা? এই দেখেন এটা হলো পাথ। দেখেন এই যে এখানে লেখা আছে কিন্তু পাথ। দেখেন আমরা যদি কন্ট্রোল প্লাস দেই, এখন যদি আমরা এখানে ধরি, দেখেন এটা হলো পাথ। আর আমরা এটার ভিতরে এটা হলো ফিল অপশন। ফিল অপশনে আপনার এইটা অ্যাঙ্করগুলো ধরবে না। পাথের মধ্যে আপনি অ্যাঙ্করগুলোকে অ্যাড করতে পারবেন। আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড হয়েছে। তো এইভাবে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা আমরা অ্যাড করতে পারি অ্যাড অ্যাঙ্কর। তারপরে এখানে এমন আমরা এখন ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এখন এটাকে মডিফাই করতে পারি, এটা দিয়ে কাজ করতে পারি। এখন যেমন দেখতে পারলেন এভাবে আমরা কাজ করতে পারব। যেহেতু আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাড করে নিছি, এখন আমরা এটা দিয়ে দেখতে পারলেন কনভার্ট করে আমরা কিন্তু একটা ডিজাইন করতে পারো বা একটা শেপের যে কোনো কিছু করতে পারি। তো এইভাবে এটার দ্বারা কাজ করা হয়। তো আপনারা ইচ্ছা করলে এইভাবে আপনারা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে অ্যাড করে আপনারা কাজ করতে পারেন। তো দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ এখানেও আপনার প্রিভিউ দেখাতেছে। এখানে মূলত কি কাজ করা হয় এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা, মূলত এই অ্যাঙ্করগুলোকে অ্যাড করা হয়। নতুন নতুন অ্যাঙ্কর অ্যাড করে আপনারা ইচ্ছা করলে এটারে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ আমরা দেখব। তো আমরা এই শেপটাকে আমরা আগের ফর্মে চলে আসব। তো আগের ফর্মে চলে আসার জন্য আমাদেরকে কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কন্ট্রোল জেড প্রেস করবেন তাহলে আগের যে ফর্ম ছিল ওই ফর্মে চলে আসবে। তো আগে আমাদের এরকম ছিল, এরকম চলে আসছে। তো আজকে এখন আমরা শিখবো হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা আমাদের যে এই অ্যাঙ্করগুলো আছে এই অ্যাঙ্করগুলোকে সে ডিলিট করে দিবে। যেমন এটা দিয়ে আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা আমরা কি করছিলাম, অ্যাড করছিলাম। আর হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা আমরা যদি এখানে ক্লিক করি এই অ্যাঙ্করটা ডিলিট হয়ে গেছে কিন্তু। আর যদি এই সাইডের অ্যাঙ্করটা ডিলিট করি তাহলে এই কর্নার থেকে পুরো আমার এই শেপটা পুরো অবজেক্টটার এই কর্নারটুক আমাদের চলে যাবে। দেখেন আমি যদি ক্লিক করে দেখেন চলে গেছে। কারণ এটা কিন্তু এটা এই পাঁচটার একটাই অ্যাঙ্কর ছিল, এটা দ্বারা যোগ হয়ে গেছিল। যোগ হওয়ার কারণে এই অবজেক্টটা সে ধরে রেখেছে। এখানে যদি আমি ওইটা কেটে দিই তাই জন্য কি হয়েছে, আমাদের এই পুরা এই কর্নারটাই চলে গেছে। কিন্তু আমরা যদি মাঝখানটা ক্লিক করি আমাদের হবে না, মাঝে কিন্তু এটা অ্যাঙ্কর নাই, এই জন্য হবে না। এগুলো যেটা অ্যাঙ্কর এগুলার হবে। আবার যদি আপনার এই যে
একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অ্যাড করছিলাম, এই যে এটা কিন্তু একটা অ্যাঙ্কর ছিল। তো এই অ্যাঙ্কর যদি আপনি ডিলিট করেন, এই অ্যাঙ্কর সাথে কলম পুরোটার সাথে মিল নেই। যেমন এই কর্নারটার সাথে পুরো কর্নারটার মিল হলো এই কর্নারে। যদি এই কর্নারটা আমি ডিলিট করে দিই, এই কর্নারটা অ্যাঙ্করটা ডিলিট করে দিই, পুরো আমাদের এই কর্নারটা পুরোই চলে যাবে। কিন্তু এটার সাথে এইটারও মিল নেই, এটারও মিল নেই, তাই জন্য এই মাঝ বরাবর কিছু সমস্যা হবে না। যেমন দেখেন, এটা ক্লিক করলাম, কোনো সমস্যা হবে না, শুধু অ্যাঙ্করটা ডিলিট হয়ে যাবে। কিন্তু যদি আমরা এইখান থেকে আমরা এটা ডিলিট করি, তাহলে এই কর্নারের অংশটুক চলে গেছে। কারণ অংশটুক হলো এই অ্যাঙ্করটা, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করানো, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করানো, তাই জন্য শুধু একটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে এই দুইটা অ্যাড করানো। তো যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিই, তাহলে এই দুইটা পাথর আমাদের ডিলিট হয়ে যাবে, তাহলে এরকম হয়ে যাবে। তো আশা করি আপনারা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট কি বুঝেছেন, অ্যাঙ্কর ডিলিট করানো হয়। তারপর হলো কনভার্ট। আপনি যদি এই ইয়াটাকে কনভার্ট করতে চান, আপনারা এইখান থেকেও করতে পারবেন। দেখেন এখানে কিন্তু হ্যান্ডেল নেই, কিন্তু দেখেন এখানে যদি আপনারা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা করেন, কোনো হ্যান্ডেল কিন্তু নেই। হ্যান্ডেল তো আপনারা বোঝেন হ্যান্ডেল মানে কি। হ্যান্ডেল আমি আগের ভিডিওতে পেন টুলের মতো বলছিলাম। তো হ্যান্ডেল নেই, কিন্তু এই যে দেখেন, এটা হলো এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা যদি আপনারা কাজ করেন, বা এটাকে বলা হয় আপনার যেই পুরান যে ভার্সনটা আছে ওইটাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল বলা হয়। তো এটার মধ্যে দিয়ে কি করা, এটার মধ্যে দেখেন এখন যদি আমরা ক্লিক করি, দেখেন দুইটা হ্যান্ডেল কিন্তু চলে আসছে। তো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল বা অ্যাঙ্কর পয়েন্ট টুলের এই যে একটা ভালো দিক, যে দুইটা হ্যান্ডেল আকার সে দিয়ে দিই। এটাতে করলে আপনার হ্যান্ডেল আকার দিয়ে দিবি। যেমন দেখেন, আমরা ইচ্ছা করলে এখান থেকে ভালো একটা ডিজাইনের আমরা ইচ্ছা করলে এটাকে পরিণত করতে পারি। সবগুলা আপনার যতগুলা পাত থাকবে সবগুলাকে আপনি ইচ্ছা করলে আপনি এই যে এটাকে দ্বারা কনভার্ট করতে পারেন। যেমন এটাকে দেখেন, আমরা ক্লিক করলে, আমরা ক্লিক করলাম, চলে গেল। আপনারা ইচ্ছা করলে এরকম করে ডিজাইনে পরিণত করতে পারেন, যে কোনো ডিজাইন। আস্তে আস্তে যেমন টিউটোরিয়াল আপনারা শিখবেন, শেখার পরে আপনাদের বেসিক অনেক কিছু ধারণা আসবে, কোনটা দিয়ে কীভাবে আপনারা কাজ করবেন আর কীভাবে কাজ করলে একটা শেপ, ভালো একটা শেপে পরিণত হবে। তো দেখেন এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে আপনার যে অ্যাঙ্করগুলো থাকে, যদি আপনার রাউন্ডের অ্যাঙ্করগুলো নাও থাকে, রাউন্ড যদি নাও থাকে, যদি আপনার এই এরকম অ্যাঙ্করগুলো থাকে, তাহলে আপনার হ্যান্ডেল কিন্তু দিয়ে দিবে। আর যদি আপনারা এটা নেন, ওভাল নেন, যেমন এটার উপরে আমি একটা ওভাল রাখি, ওভাল রাখার পরে আমরা এইটাকে আমরা ডিলিট করে দিই। কিন্তু দেখেন আমরা যদি এখন এটা নেই, এটা নেওয়ার পরে দেখেন, দেখতে পারলেন হ্যান্ডেল কিন্তু চলে আসছে, দেখতে পারলেন হ্যান্ডেল অনেকটা চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো অবজেক্টের মধ্যে বা যে কোনো শেপের মধ্যে আপনারা কী করতে পারবেন, এটাকে দিতে পারবেন। যেরকম দেখেন, আবার হ্যান্ডেলগুলোকে আপনারা ডিলিটও করতে পারবেন। যেমন এই হ্যান্ডেলটাকে ডিলিট করবেন, বা এটা অফ করে দিলে, এটা অফ করে দিলে, দেখেন একটা ভালো একটা শেপে পরিণত হয়ে গেল। দেখতে পেলেন একটা শেপের মধ্যে পরিণত হয়ে গেল। তো এটাই হলো, এইভাবে আপনারা কনভার্ট করে করতে পারবেন, কাজ করতে পারবেন। আর এই কনভার্ট করেও আপনারা ভালো ভালো ডিজাইন করতে পারবেন। এই টুলগুলার কাজগুলো দেখানোর পরেই আমরা দেখব হলো আপনার কীভাবে ডিজাইন করতে হয়। গ্রাফিক ডিজাইনের অনেক পার্ট আছে, যে ডিজাইনগুলো আপনার দেখাবো। তো ডিজাইনগুলো দেখানোর আগে আমাদেরকে ডিজাইন যে করব, ডিজাইন কী দিয়ে করব, ওই সরঞ্জামগুলোকে আমরা পরিচিতি নিয়ে নিতেছি, আগে পরিচিতি হয়ে নিতেছি। পরিচিতি হওয়ার পরে আমরা মূলত ডিজাইনের মধ্যে আমরা কাজ শুরু করব। আপনার যেরকম আপনার যদি আপনার একটা খাট তৈরি করেন, তাহলে খাটের মধ্যে খাট তৈরি করার জন্য অনেকগুলো সরঞ্জাম দরকার হয়, যেমন কাঠ দরকার হয়, তারপরে হাতুড়ি বাড়ির অনেক কিছু দরকার হয়। তেমনই এই ডিজাইন করার জন্য আপনার কোন টুল আপনার প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। তো প্রথম আপনাদেরকে জানাবো হলো এই টুলের ব্যবহারগুলো, বা কোন টুল কী কাজ করে। তারপরে যেসব আপনার ডিজাইন দেখাবো, ওই ডিজাইন অনুযায়ী দেখতে দেখতে আপনার আইডিয়া হয়ে যাবে কোন টুল দ্বারা আমরা কোন ডিজাইনটা করি বা কোন ডিজাইনটা করলে ভালো হয়।
তো আশা করি এই ইয়াগুলা বুঝেছেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা মূলত কী। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।